সুপ্রিয় দর্শক, কানাডীয় বাঙালি সাহিত্য উৎসবের আজকে আমরা পেয়েছি আমাদের খুবই গুণী আরেকজন লেখক। টরন্টোতে তিনি একজন এখনকার সময় আমি বলবো আমাদের এই সময়টাতে খুব চমৎকারভাবে উপস্থাপনা করেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অত্যন্ত গুণী মানুষ তাসমিনা খান। আপা কেমন আছেন এবং আজকে সাহিত্য উৎসব নিয়ে কেমন কাটলো এই সারাটা দিনই? বিশেষ করে একদম 4টার পরের থেকে আমরা এই বিকেল অবধি, এখনও সন্ধ্যা হয়নি, আয়োজনটি আপনি দেখছেন। যদিও আমাদের মন অনেক ভারাক্রান্ত আজকে বাংলাদেশের ঘটনায়, পুরো বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ ওসমানী ভাই। আসলে মনটা তো ভারাক্রান্ত, অত দূর থেকে আমরা খুব বেশি কিছু করতে পারছি না, সমবেদনা জানানো ছাড়া খুব একটা কিছু করার নেই, প্রেয়ার্স। তবে হ্যাঁ, আজকে আমরা এখানে এসেছি, আমরা একটা আসলে এই যে সাহিত্য উৎসবটা হচ্ছে, এটা ঠিক একটা উৎসবের আমেজটা এখন আর নেই আমাদের সেই পিছু টানের জন্য, আমাদের দেশের বিষয়গুলোর জন্য। বাট এটা আমি বলবো একটা যুগান্তকারী একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন আমাদের সুব্রত কুমার দাস দাদা। ওনার নেতৃত্বে যেই বিষয়টা হলো, অবশ্যই আমি সাধুবাদ জানাই এনআরবি টেলিভিশনকে এবং বাংলা মেল পত্রিকাকে। এই সবাই মিলে কানাডা জার্নাল সুব্রতদার এই জায়গাটা থেকে যেই আয়োজনটি তারা করেছে, এই যে দূর দূরান্ত থেকে কানাডার বিভিন্ন প্রভিন্স থেকে যে মানুষ এসেছে এবং তারা প্রায় 30 জন লেখক লেখিকা এসেছেন, তারা নিজেদের নতুন বইগুলো প্রদর্শন করছেন, নতুন বইগুলো থেকে পড়ে শোনাচ্ছেন এবং তারা পরিবেশন করছেন তাদের কবিতার অংশ, তাদের বইয়ের অংশ। তো এটা একটা অসাধারণ একটা জিনিস, আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমার ফিলিংসটা, আমি অত্যন্ত আনন্দিত, খুব গর্বিত যে আমরা বাঙালিরাও পারি। এবং এই যে শুধু আমরা বাঙালি সব লেখক সাহিত্যিকরা সবাই যে এসেছি সেটাই নয়, আমাদের মাঝে আছেন 3 জন পোয়েট লরিয়েট। হ্যাঁ, আমাদের এখানে পোয়েট লরিয়েটরা ছিলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে কবিতা পড়েছেন, তাদের কাজ সম্পর্কে বলেছেন এবং তারা যে আমাদের ডাকে, এই যে 3 জন পোয়েট লরিয়েট, একজন আবার পার্লামেন্টারি পোয়েট লরিয়েট, তারা যে আসলেন, সময় দিলেন, পুরোটা অনুষ্ঠান আমাদের সাথে থাকলেন, আমাদের সাধুবাদ জানালেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি চাই এটা প্রতি বছর ফিরে ফিরে আসুক এবং সবাইকে একত্রিত করুক। আপনার লেখা নিয়ে যদি কিছু বলেন। আমার এবারে এই নতুন বইটা এলো, আপনি কি মানসিকভাবে সুস্থ? তো এই বইটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ আমার আগের বইটা ছিল অটিজম কেন্দ্রিক, আর এই বইটা হচ্ছে সার্বজনীন। এই বইটাতে আপনার একটা চাইল্ড থেকে শুরু করে একজন সিনিয়র পর্যন্ত লাইফের বিভিন্ন স্টেজে মানুষ যেই বিষয়গুলোর মধ্য দিয়ে যায়, প্রত্যেকটা সিনারিও এখানে আছে, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ থেকে কী কী প্রবলেম হয় এবং কিভাবে সেগুলো সলিউশন হতে পারে, আমাদের সামগ্রিক প্রবাস জীবন নিয়ে মূলত ফোকাস করাই বইটি। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ।